আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে, তাদের কারো কাছে কোনো মাথা নত করবো না। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তারা লোক পরে দিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। শপথ দিতে হবে যাদের কারো কাছে কোনো মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ গড়ে তুলব বন্ধুগণ। এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি, সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশকে সামনে এগিয়ে দিতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের। মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে দিতে হবে। মেধা ছাড়া আমরা সামনে দিতে পারবো না। জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্যে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনে এখন লড়াই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল, দেশের বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি।